আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা ফুটবল সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা যেখানে অনেকে সাম্প্রতিক সময়ে প্রশ্ন করেছেন যে আর্জেন্টিনা যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে সামনের ফিক্সচারগুলো কি দেখছি এবং সামনের ফিক্সচারগুলোতে আর্জেন্টিনার এ দলটার কাছ থেকে আসলে কি আশা করছি। এখন সামনের ফিক্সচারগুলো একটু দেখে নিই। জুনে আর্জেন্টিনার দুটো ম্যাচ রয়েছে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে, সেপ্টেম্বরে ম্যাচ রয়েছে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে, এবং এরপরও হয়তো আরও একটা ফিক্সচার আর্জেন্টিনা পাবে এবং তারপরে গিয়ে আবার মার্চও আর্জেন্টিনার ফিক্সচার থাকবে। মাঝখানে ফ্রেন্ডলি ম্যাচগুলো কিন্তু বিশ্বকাপের আগে হবে, অর্থাৎ সব মিলে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা 10টার মতো ম্যাচ পাবে বা এর আশেপাশে নাম্বারটা হবে, এটা আমি ধরে নিচ্ছি এবং এটা আর্জেন্টিনার জন্য দলটা গোছানোর ক্ষেত্রে সবচেয়ে ক্রুশাল একটা সময় হবে। প্রথমত কি চাচ্ছি, এটাকে যদি আমি একেবারে ইন্ডিভিজুয়াল আমি কি চাচ্ছি ব্যক্তিগত জায়গায় নিয়ে যাই তাহলে বলবো যে সকল প্লেয়ারদেরকে নিয়ে এখনও স্কালোনি শিওর নন, ইয়াং বেশ কয়েকটা প্লেয়ারকে কিন্তু এখনও যুক্ত করার সময় আছে, সুযোগ আছে, বেশ কয়েকটা পজিশন নিয়ে কাজ করার সুযোগ আছে, সেগুলোতে আমি একেবারে ফ্রেশ মুখ দেখতে চাই। সামনের এই ম্যাচগুলোতে রেজাল্টের চেয়ে নতুন মুখদেরকে বা যে জায়গায় আসলে দুর্বলতা আছে সেটা নিয়ে কাজ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছি। তবে একই সঙ্গে একেবারে ফুটবলীয় কারণটা অ্যাকনোলেজ করে নিই, একেবারে অতিরিক্ত এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই ম্যাচগুলোতে যদি আপনার রেজাল্টটা পক্ষে না আসে, আপনার উইনিং স্ট্রিক দুর্দান্ত ফুটবল খেলার ধাঁচটা যদি আপনি ধরে রাখতে না পারেন, সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখতে পারে। তাই নতুনদেরকে ট্রাই করা এবং এর পাশাপাশি রেজাল্টটা ধরে রাখা, দুটোর মিক্সচার, দুটোর মাঝামাঝি একটা ব্যালেন্স, এটা কিন্তু খুঁজতে হবে। প্রথমত আমি যদি প্লেয়ার বাই প্লেয়ার ধরে বলি বা পজিশন ধরে আলোচনা করি কি দেখতে চাই, দিবু মার্টিনেজের পাশাপাশি গোলকিপার পজিশনে ব্যাকআপ হিসেবে ফাইনাল ডিসিশন কি সেটা একটু দেখতে চাই, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেন্টার ব্যাক পজিশনে লিজান্ডো মার্টিনেজকে ফিরিয়ে এনে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্ডো মার্টিনেজের জুটিটা আরও একবার দেখতে চাই। অবশ্যই নিকোলাস ওটামেন্ডি তার পারফরমেন্সের কারণে গুরুত্বের জায়গায় থাকবেন, তবে আমার কাছে মনে হয় লিচার জাতীয় দলে ফিরে এসে সেখানে তার জায়গাটা নেওয়া এই মুহূর্তে সবচেয়ে ক্রুশাল একটা ফ্যাক্টর। এরপরও অবশ্যই বলবো বালেরদি, ফাকুন্দো মেদিনা, ভবিষ্যতে মার্কো সেনেসি, সেন্টার ব্যাক পজিশনে বিকল্প কারা, তাদেরকে গেম টাইম লিওনেল স্কালোনি অনেক বেশি করে দিচ্ছেন সেটা দেখতে চাই। স্টার্টিং লাইনআপে রাখতে হবে ব্যাপারটা এমন নয়, তবে তারা যাতে করে এই টাইপের ম্যাচগুলোতে সেকেন্ড হাফে এসে গুরুত্বপূর্ণ মিনিট পান, দলটার সাথে যুক্ত হতে পারেন, এই জিনিসটা দেখতে চাই। লেফট ব্যাক পজিশনে এখন নিকোলাস তাগলিয়াফিকো একেবারে চোখ বন্ধ করে ফার্স্ট চয়েস, বিন্দুমাত্র ডাউট নেই, সর্বশেষ দুটো ইন্টারন্যাশনাল ব্রেকে ডাউটটা দূর করেছেন। তবে ভ্যালেন্তিন বার্কো তার ক্লাব জার্সিতে একের পর এক খুব ভালো মানের পারফরমেন্স দিচ্ছেন। বার্কোকে দলের সাথে অ্যাকোমোডেট করার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এখানে আছে। হুলিও সোলেরকে এক পাশে সরিয়ে রেখে এই মুহূর্তে বার্কোকে আমার কাছে এ রেসটাতে ফেভারিট বলে মনে হচ্ছে। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্তিয়েলের পাশে হুয়ান ফয়তকে গেম টাইম দেওয়ার একটা জায়গা কিন্তু আমি সবসময় দেখতে পাচ্ছি। একেবারে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে চলে আসলে সেখানে লিয়ান্দ্রো পারেদেস আছেন, বিকল্প প্রোফাইলটা আসলে কে সেটা নিয়ে একটা ফাইনাল ডিসিশনে আসতে হবে। যেমন আমরা সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে এখানে ম্যাক্সিমো পেররোনেকে একটা বিকল্প হিসেবে রাখতে দেখেছি, আমি চাই অনেক বেশি করে অ্যালান ভারেলা টাইপের একটা প্রোফাইল এখানে মিডফিল্ডে আসুক। আবার ডিফেন্সিভ মিডফিল্ডে অ্যালান ভারেলা টাইপের একটা প্রোফাইল বিশ্বকাপের আগে একই সুযোগ পাবেন, একটা ডেবু একটা দেখবো, সে জিনিসটা আশা করছি। মিডফিল্ডে এই প্লেয়াররা খুবই ভালো মানের পারফরমেন্স দিচ্ছেন, তবে ফিটনেস বিবেচনা করে লো চেলসোকে নিয়ে একটা সিদ্ধান্তের জায়গা আছে। এজিকুয়েল প্যালেসিস অবশ্যই থাকবেন দলের সাথে, এর পাশাপাশি আরও একটা দুটো প্রোফাইল মিডফিল্ডে এখানে যুক্ত করা যেতে পারে। শেষ পর্যন্ত বিশ্বকাপে 26 জনের স্কোয়াডের ইকুয়েশনটা এখানে অবশ্যই মাথায় রাখতে হবে। উইংয়ের কথা বললে এখন পর্যন্ত আর্জেন্টিনা কিন্তু উইং বেস সিস্টেমের কোনো একটা দল নয়, তবে উইংয়ে আপনার কোনো না কোনো অপশন রাখতে আসলে হতে পারে। যেমন আমি যদি লেফট উইংয়ের কথা বলি, সেখানে বেঞ্জামিন ডমিঙ্গেজের দলে একটা জায়গা করার ব্যাপার আছে, আলেহান্ড্রো গার্নাচোকে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। অন্য উইংয়ে মাতিয়াস সুলের মতো একটা প্রোফাইল, যিনি কিনা সাম্প্রতিক সময় ভালোই ফুটবল খেলছেন, যদিও গোল অ্যাসিস্টের নাম্বারটা আরও হেভি হওয়া উচিত সেটা আমি বলবো, তাকে ঘিরে একটা সিদ্ধান্তের জায়গা আছে। ভ্যালেন্তিন কার্বনি ইঞ্জুরি থেকে ফিরে এসে মাঝখানে সময়টাতে সুযোগ পাবেন কিনা, উইংয়ের স্পেসটা বিশেষ করে রাইট উইংয়ে কোনো একটা জায়গা পাবেন কিনা, সেটা নিয়েও একটা বড় রকমের ডিসিশন নিতে হবে। দুই সাইডে দুই ফ্ল্যাঙ্কে উইঙ্গার প্লাস বিশেষ করে ওয়াইড মিডফিল্ডার ডিফেন্সিভ ডিউটি সমৃদ্ধ জুলিয়ানো সিমিওনি এবং নিকোলাস গঞ্জালেসের কথা ভুলে যাবেন না, তাদেরকে আরও সুযোগ দেওয়ারও হয়তোবা সামনে লিওনেল স্কালোনি নিজেই ইকুয়েশন বের করবেন। এখানে মেসি, আলভারেস, লাউতারো মার্টিনেজ অটোমেটিক চয়েস সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড বা প্লে মেকিং পজিশনে। নিকো পাজ অলরেডি দলের সাথে আছেন, থাকবেন। আস্তে আস্তে ক্লাউদিও এচেভেরি কি দলে আসার কোনো একটা পথ পাবেন, সেটা আসলে 25 পর্যন্ত পুরোটা সময় জুড়ে আমাদের অপেক্ষা করতে হবে।
পাওলো দিবালা একটা খুবই ক্রুশাল ফ্যাক্টর। এই ভয়টাতে আছি যে ফাইনাল থার্ডে এত অপশান যে কোনো একটা ইকুয়েশনে শেষ মুহূর্তে ইনজুরির কারণে পাওলো দিবালা বাদ পড়ে যদি যান তাহলে আমি খুব বেশি অবাক হব না, যদি আমি নিজে চাই পাওলো দিবালার অভিজ্ঞতা যাতে করে আরও একবার আর্জেন্টিনা কাজে লাগাতে পারে। ফাইনাল থার্ডে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের পরে একজন বিকল্প বা থার্ড চয়েস নাম্বার 9 থাকা উচিত। সেটা কি সান্তিয়াগো কাস্তো নাকি তাতি কাস্তায়ানোস নাকি আনহেল কোরিয়া সুপার সাব হিসেবে সেই জায়গাটা ধরে রাখতে পারবেন, সেগুলো অনেকগুলো ইকুয়েশন। এই যে আমি অনেক পজিশনের কথা বললাম, এখানে অলরেডি আমার নিজের মাইন্ডেও কিন্তু প্রায় 35 জন প্লেয়ারের নাম চলে এসেছে। সেটাকে শর্ট করে আপনার 23 থেকে 26 জনে আনতে হবে এবং এই আনার প্রসেসটাই মাঝখানে কিন্তু এই ম্যাচগুলোকে কাজে লাগিয়ে করতে হবে। এবং এখানে যে ইয়াং প্রসপেক্টগুলোকে দলের সাথে যুক্ত করার ব্যাপারগুলো বললাম, সেগুলো নিয়েও স্কালোনিকে কাজ করতে হবে। তাই খুবই ব্যস্ত 2025 এবং 2026-এর বিশ্বকাপের আগ মুহূর্ত পর্যন্ত স্কালোনিকে কাটাতে হবে। আর্জেন্টিনার কাছে শক্তিশালী একটা স্কোয়াড আছে, তবে এটা নতুন একটা মিশনের আগে নতুন করে বেশ কয়েকটা জিনিস দেখার কিন্তু ব্যাপার আছে। ধন্যবাদ সবাইকে।